বিকেলের সোনালি আলো যখন নদীর উপর ছড়িয়ে পড়েছিল, তখন তরি নামক একটি ছোট্ট গ্রামে বাস করত মায়া আর রাহুল। মায়া ছিল গ্রামের এক নামকরা গীতিকার এবং রাহুল ছিল একজন কৃষকুমার যে মাঝে মাঝে গ্রামে আসতো কাজে। তার চোখে কিছু একটা আলাদা ছিল, যেন ভিতর থেকে কোনো গল্প উঁকি মারছিল। একদিন মায়ার চোখে পড়ল রাহুলের হাসি। সেই হাসি যেন মায়ার কাছে এক অনন্য মাধুরী ছড়াচ্ছিল। মায়া রাহুলের সাথে প্রথম কথা বলে, তুমি কি জানো, তোমার হাসি আমার মনের মধ্যে সুর তৈরি করে। রাহুল একটু অবাক হয়ে মায়ার দিকে তাকালো। তার হৃদয়ে এক অজানা অনুভূতি জন্ম নিল। ধীরে ধীরে দুজনেই একে অপরের কাছে আসতে লাগলো। একে অপরের মাঝে তারা নিজেদের এক অজানা ভালোবাসা খুঁজে পেল। মায়া রাহুলকে অনেক ভালোবাসতো, কিন্তু সে কখনো তার অনুভূতি প্রকাশ করতে পারতো না, কারণ সে জানতো তাদের ভালোবাসা কখনোই পূর্ণতা পাবে না। একদিন মায়া রাহুলকে বলল, ভালোবাসা হলো সেই অনুভূতি যা পৃথিবীর সব কিছু পার করে, কিন্তু কখনোই পূর্ণতা পায় না। আমাদের ভালোবাসা যদি একে অপরের অন্তরে থাকে, তবে তা কখনো ম্লান হবে না। রাহুল চোখে জল নিয়ে মায়ার কথা শুনছিল। তারপর সে বলল, আমার কাছে ভালোবাসা অর্থহীন যদি তা তোমার কাছে না থাকে। শেষ পর্যন্ত সময় তাদের আলাদা করলেও তাদের হৃদয় একসাথে ছিল। তারা জানতো যে ভালোবাসা কখনোই শেষ হয় না, কারণ তা পৃথিবীর বাইরে এক অনন্ত আকাশের মতো। এভাবেই মায়া আর রাহুলের ভালোবাসা ছিল অমর। তারা একে অপরের মনে বেঁচে ছিল। এমন করেই পৃথিবীর অনেক ভালোবাসা মনেই থেকে যায়। পরিস্থিতির জন্য ভালোবাসাটাকে পাওয়া যায় না। কিছু মানুষ আছে ভালোবাসাটাকে নিয়ে মজা করে, আসলে সেই অনুভূতিটা যদি সে বুঝতে পারতো, কখনোই সে ভালোবাসাটাকে নিয়ে মজা করতো না। তো বেঁচে থাকুক পৃথিবীর সমস্ত ভালোবাসা, পূর্ণতা পাক নিজের মনের মানুষের সাথে। দোয়া রইল তোমাদের জন্য, তোমাদের ভালোবাসাটাকে কখনো ছেড়ো না। আসলে বিচ্ছেদের কত কষ্ট যাদের সাথে হয়েছে তারাই জানে। আবার এই গল্পটা বলছি দেখা আমার সাথে মিলায় নিয়েন না। আমি আসলে একটি অপরূপ ভালোবাসার গল্প আপনাদেরকে শোনালাম। তো এই ভিডিওটা শেয়ার হোক প্রিয় মানুষের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পৃথিবীর সব ভালোবাসা পূর্ণতা পাক। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।